শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা। আশা করছি তোমরা যে যেখানে আছো সকলে ভালো আছো এবং সুস্থ আছো। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অনিতা তোমাদের সকলকে জানাই আমার ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, ঘুম থেকে তো উঠে গিয়েছিলাম, আর ঘুম থেকে উঠে প্রত্যেক দিনের প্রথম কাজ হচ্ছে বাসি ঘরটা ঝাড়ু দেওয়া। বাসি ঘর ঝাড়ু দিয়ে দেখো আমি উঠোন ঝাড় দিতে চলে এসেছি। আর উঠোন ঝাড় দিতে দিতে দেখো পাখিরা কেমন কিচিরমিচির করে ডাকছিল, আর কত সুন্দর শোনা যাচ্ছিল। আর ওগুলো শুনতে শুনতে আমি কিন্তু উঠোনটা ঝাড় দিচ্ছিলাম, বেশ ভালো লাগছিল কিন্তু। আর সকালবেলা পাখির ডাক শুনতে কার না ভালো লাগে বলো, সববারই ভালো লাগে। আর বাড়িতে গাছপালা থাকলে তো পাখিরা বসবেই। তো সবসময় কিন্তু আমাদের বাড়িতে নানান রকমের পাখির শব্দ শোনা যাক। তো যাই হোক বন্ধুরা, এই পাখির ডাক শুনতে শুনতে উঠোনটা কিন্তু ঝাড় দিতে শুরু করে দিয়েছে। আর উঠোনের কিন্তু অর্ধেকটা ঝাড় দেওয়া হয়ে গেছে। আর এই যে দেখছো টিনের ঘরের দিকটা কিন্তু এখন আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি। আর সকালবেলা না কেমন একটু মেঘলা মেঘলা করছিল, অতটা কিন্তু রোদ ওঠেনি, মনে হচ্ছে যেন আজকেও বৃষ্টি হবে। আর কিন্তু সকালে প্রচণ্ড গরম পড়েছে। আর রাত্রেবেলাতে বেশ ঠান্ডা পড়ছিল, কালকে কিন্তু আমাদের ফ্যান চালাতে হয়নি। আগের দিন তো ঝড় বৃষ্টি হয়েছিল, সেই জন্য হয়তো অতটাই ঠান্ডা হয়েছিল। তো যাই হোক বন্ধুরা, টিনের ঘরের সামনেটা মানে ঝাড়ু দেওয়া হয়ে গেছে। এখন দেখো আমাদের এই শোবার ঘরের সামনের দিকটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর তেমন পাতা নেই, মানে ঝড় বৃষ্টিতে যা পাতা ছিল হয়তো সব পড়ে গেছে, আর দুই একটা পাতা দেখো উঠোনে পড়ে আছে। তা উঠোন ঝাড় দিতে দিতে উঠোনের মাঝে একটা ঢিল ছিল, সেটাকে ছুঁড়ে আমি ওইদিকে ফেলে দিয়েছি। আর পুরো উঠোনটা তো ঝাড় দিয়ে হয়ে গেছে। এখন দেখো এই কলপাড়ের এই গলিটার দিকটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি। মানে এখানে খুব একটা ময়লা নেই, মানে ময়লা নেই বললে চলে। ওই যে বাসি উঠোন ঝাড় দিতে তো হবেই চারিদিকে, না হলে একটা কেমন কেমন লাগে, মানে একটুও ভালো লাগে না। তা চলো বন্ধুরা, আমার পুরো উঠোনটা ঝাড় দেওয়া হয়ে গেল। আর ঝাঁটাটা যেখান থেকে নিয়েছিলাম আমি এখন সেখানে রেখে দেবো। আর দেখো থালা বাসনগুলো কিন্তু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে আমি উঠোনটা ঝাড়ু দিতে শুরু করেছিলাম। থালা বাসনগুলো ততক্ষণে ভিজে গেছে, আর আমি এখন কিন্তু মাজতে শুরু করে দিয়েছি। আর এই যে দেখছো খুঁটিটা, আজকে যদি সময় পাই তাহলে এই খুঁটিটাকে একটু সরিয়ে মানে পুঁতবো আর কি। তো যাই হোক দেখো থালা বাসন কিন্তু আমি মাজতে শুরু করে দিয়েছি। আর রাত্রেবেলা তো মোটামুটি থালা বাসন হয়েছে আর কি। আর গামলায় জলটাও ভরে নিয়েছি। গামলায় জলটা ভরে নিলে না মানে কষ্টটা একটু কম হয়, মানে একবারে জলটা ভরে নিলাম, তারপরে ধীরে সুস্থে মেজে ঘুষে মানে বসে বসে ধুয়ে নিলাম। না হলে বারবার কল পাম্প করো, থালা বাসন ধোয়া মানে খুবই কষ্ট হয়। আর আমাদের কলটা কেমন বলো তো, মানে খুব একটা জল ওঠে না, মানে একদম অল্প জল ওঠে। আর এখন তো গরম পড়ে গেছে, একদম জল উঠতেই চায় না। সেই জন্য মানে কল পাম্প করে করে কিন্তু থালা বাসন ধুতে ভীষণ কষ্ট হয়। সেই জন্য গামলায় ভরে নিই। এক গামলা জল ভরে নিলে কিন্তু মানে সবকটা থালা বাসন ধুয়েও আবার গামলায় জল থাকে। বাকি যে জলটা থাকে সেই জলটা হচ্ছে কলপাটটা ধুয়ে নিই। তো যাই হোক দেখো থালা বাসনগুলো ধুয়ে ঝুড়িতে উপুর করে দিয়ে আবার সোজা চলে এসেছি উনুনের পাড়ে। গোবর আর মাটি গুলে নিয়েছি ভাতটার মধ্যে, আর জল তো নিয়েই নিয়েছি। তারপরে দেখো লেপতে শুরু করে দিয়েছি। আর উনুনের পাড়ে না তেমন জায়গা নেই, এদিকে দেখছো তো জ্বালানি ভর্তি, মানে যেইটুকু জায়গায় রান্না করি সেইটুকু জায়গার এই সাইডে যে থালা বাসনগুলো রাখি সেই জায়গাটুকু, তাছাড়া না একটুও জায়গা নেই। ওই যে মেঘলা মেঘলা করছিল, তারপরে বৃষ্টি হচ্ছিল, মানে শুকনো জ্বালানি যা ছিল সব হচ্ছে ঘরে ঢুকিয়ে দিয়েছি। মানে যা ওদিকে এদিকে জ্বালানি ছিল সব তো তিরপল ঢাকা দিয়ে রয়েছে, আর বাড়তি কোনো তিরপল নেই, সেই জন্য সবগুলোকে ঘরে ঢুকিয়ে দিয়েছি। তো যাই হোক যেটুকু ফাঁকা ছিল সেইটুকু হচ্ছে বেশ সুন্দর করে লেপে নিয়েছি। আর এখন সামনের দিকটা একটু লেপে নেব আর কি। তো গুড্ডু তো উঠে গেছে, উঠোনে খেলাধুলো করছে। আর আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেলে তখন হচ্ছে গুড্ডুকে খাইয়ে দেবো। আর মা হচ্ছে গুড্ডুকে দেখছে, আর আমি এদিকে কাজগুলো করে নিচ্ছি। তা ওদিকে দেখো ঝটপট করে উনুনের পাটটা লেপে একদম সোজা চলে এসেছি ঘরে। আর মশারির কোণগুলো খুলে ওই দেখো ভালো করে মশারিটাকে গুটিয়ে হচ্ছে জানলার সাথে মানে রেখে দেবো আর কি, মানে নিচে ঝুলঝুল করলে না ভালো লাগে না। আর এখন তো কি বলো তো, ওই যে জানলাটা তো খুলে দিই, সেই জন্য মশারিটাকে ভালো করে ওপরের দিকে তুলে দিই।
আর মশারিটা তো দেখো গুজে দিয়েছি আর পর্দাটা ওইদিকে সরিয়ে দিয়েছি। আর কাঁথাটা এখন ভাঁজ করে নিয়েছি। ওই যে বললাম না রাত্রেবেলা না বেশ ভালো ঠান্ডা পড়েছিল, সেই জন্য কাঁথাটা গায়ে দিতে হয়েছিল। আর মা তো ছোট্ট কাঁথাটা গায়ে দেয়, আর আমি আর গুড্ডু বড় কাঁথাটা নিয়েছিলাম। তা গুড্ডুকে তো কাঁথা গায়ে দিলেও রাখেই না, মানে আমিই গায়ে দিয়েছিলাম আর কি। তো যাই হোক, কাঁথা দুটো ভাঁজ করে বালিশগুলো রেখে দেখো ওই কোণের দিকে রেখে দিয়েছি, কারণ এই দিকে রাখলে না গুড্ডু আবার টানাটানি করে, খুব সমস্যা হয়। সেই জন্য ওই কোণের দিকে দিয়ে দিলে না ও না একদমই নাগাল পায় না। আর ঘরের বিছানা তো অগোছালো থাকলে না একটুও ভালো লাগে না। তো ওগুলো গুছিয়ে দেখো চলে এসেছি নিচে। আর ওই যে মশারির ওপরে কদিন ধরে তো চাদর দিতাম, তো চাদরগুলো তুলে দিয়ে এখন ছোট্ট একটা বেড কভার আছে, সেই বেড কভারটাকে দিয়ে দিই। তো বেড কভারটা খাটের গায়ে ছিল, ওটাকে ভাঁজ করে রেখে দিয়েছি এদিকে। বিছানার চাদরটা চারিদিকে একটু মানে টান টান করে দিয়েছিলাম। তারপরে দেখো ঝাড়ুটা নিয়ে বেশ সুন্দর করে ঝাড় দিয়ে দিচ্ছে। আর ঝাড়ুটা দিয়ে ঝাড় দিলে না একদম কোথাও জড়ো হয়ে থাকে না, একদম সুন্দর টান টান হয়ে। তো বন্ধুরা, সকালবেলা তো বিছানা টিছানা তুলে চা খেয়ে নিয়েছিলাম। চা খেয়ে হচ্ছে ওই বাগানের দিকে গেছিলাম, একটু পরিষ্কার করে একদম চান করে নিয়েছি। চান করার পরে পুজোটা করে দেখো সোজা চলে এসেছে একদম রান্না করার জন্য। আর সব একদম মানে কি করবো তোমাদের ছড়িয়ে নিয়েছি, কিছু গোছানো নেই। ভাতটা বসিয়ে দিয়েছি, আর এখানে পাট শাকের তরকারিটা হবে সেটা মানে উনুনে বসানো আছে। আর এখন বাকি সবজিগুলো কেটে নেবো, চালটা ধুয়ে হচ্ছে হাঁড়িতে দিয়ে দেবো। আর তারই মধ্যে দেখো গুড্ডু এসে আমার কোলে বসলো। আর গুড্ডু হচ্ছে একটু ফুটি খেলো। আচ্ছা ঠিক আছে, তো যাও তুমি এখন হচ্ছে ওখানে খেলা করো, আমি সবজিগুলো কেটে নিই। আর গুড্ডুর পাপা হচ্ছে আজকে গুড্ডুর জন্য কিছু খাবার পাঠিয়েছে, তো সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করছি। তা গুড্ডু তো একদম ফুটিটা খুলে সঙ্গে সঙ্গে খাওয়া শুরু করে দিয়েছে, মানে খাওয়া হয়েও গেছে। দেখো কাপ হাতে রয়েছে। আর গুড্ডু আজকে ভীষণ খুশি। যাও খেলা করো বোঝা। তা চলো বন্ধুরা, আমি হচ্ছে হাঁড়িতে চালটা দিয়ে দিই। আর এই যে যে সবজি আছে সবগুলো কেটে গুছিয়ে গেছি নি, তারপরে কি কি রান্না হচ্ছে পরে তোমাদেরকে শেয়ার করছি আর কি। তো চলো এখন আমি হচ্ছে এগুলো সব রেডি করি। তো বন্ধুরা দেখো, এইমাত্র আমার সব রান্না বান্না কমপ্লিট হলো। আর কি কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি। এখানে গুড্ডুর জন্য আলু দিয়ে একটা ডিম দিয়ে ঝোল করেছি, আর আমাদের জন্য তো নিরামিষ করেছি, সেই জন্য গুড্ডুর ঝোলটা আলাদা। আর এখানে দেখো করেছি আমের চাটনি। আর এখানে আছে একটা নিরামিষ তরকারি, আলু বেগুন শাক দিয়ে। আর এখানে হয়েছে পাট শাক। আজকে রান্না বান্না এই ছিল। তা চলো এখন আমরা খাওয়া দাওয়াটা করে নিই। গুড্ডু ভাত খাবে তো? হ্যাঁ, তো চলো। কি হয়েছে? তো চলো ভাত খেয়ে নেবে না? চান করে খাবে? চান করে এক্ষুনি খাবে? আচ্ছা তাই। রান্না বান্না কমপ্লিট করার পরে আমরা তিনজনে খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। খাওয়া দাওয়া করার পরে না গুড্ডুর বাবা কিছু অনলাইনে জিনিস পাঠিয়েছিল, সেগুলো নিয়ে এসেছি। তারপরে হচ্ছে সেগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কী কী পাঠিয়েছে আজকে আমাদের অনলাইন থেকে, কী কী আসলো আর কি। তো যাই হোক দেখো, থালা বাসনগুলো আমি মাজতে শুরু করে দিয়েছি। আর ওই সসপ্যানটায় না রাতে ভাত হয়েছিল, তাই একটু দাগ হয়ে গেছিলো, বালি দিয়ে ভালো করে ঘষে নিলাম। আর সকালে আমাদের চা খাওয়ার বাটিগুলো ছিল, আমি ধুইনি, ভাবলাম একবারে ধুয়ে নেবো, কলতলা সব ভিজানো ছিল। তাই এগুলো সব মাজার পরে গুড্ডুকে চান করিয়ে দেবো, তারপরে একটু ঘুম পাড়িয়ে দেবো। তা থালা বাসনগুলো তো দেখো আমার সব মাজা হয়ে গেছে। আর আজকে এখন বালতিতে জল ভরে নিয়েছি, আর বালতির জলে কিন্তু এখন সব কিছু ধুয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, এগুলো সব ধোয়ার পরে গুড্ডুকে চান করিয়ে একটু ঘুম পাড়িয়ে দেবো। তো বন্ধুরা দেখো, আমি এক বস্তা জিনিস নিয়ে চলে এসেছি। আর এই জিনিসগুলো কে পাঠিয়েছে আর কি কি পাঠিয়েছে তোমাদেরকে খুলে দেখাচ্ছি। তো চলো এখন খোলা যাক। এখানে আছে দেখো একটা 3 কিলো সার্ফের প্যাকেট, বেশ ভারী কিন্তু। এখানে রয়েছে ধূপ, মানে ঠাকুর পুজো দেওয়ার জন্য, ঠাকুরের মিশ্রি,
এখানে রয়েছে গুড্ডুর জন্য একটা ম্যাগি, গুড্ডুর একটা কলগেট। গুড্ডু এখন এই ফার্স্ট টাইম কলগেট দিয়ে হচ্ছে ব্রাশ করবে। আর রয়েছে দেখো ওর জন্য একটা ফুটি। তাই এগুলো হচ্ছে গুড্ডুর পাপা গুড্ডুর জন্য অনলাইনে পাঠিয়েছিল। আর আমাদের এখানে অনলাইনে দেখো এই বস্তায় করে কিন্তু মানে জিনিস দিতে আসে। এদের কাছে গিয়েছিল, তাই আমি ভাবলাম হচ্ছে মানে কি কি জিনিস মানে গুড্ডুর পাপা পাঠালো সেগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো তোমাদেরকে দেখালাম মানে কি কি জিনিস হচ্ছে আমাদেরকে পাঠিয়েছে। আর জিনিস পাঠানোর সঙ্গে সঙ্গে কিন্তু একটা বস্তাও দিয়ে দেয়, মানে যত কবার হচ্ছে পাঠিয়েছে জিনিসগুলো তত কবারই এই একটা করে বস্তা। আর বস্তাগুলো কিন্তু বেশ ছোট্ট ছোট্ট অনেক কাজে ব্যবহার করা হয় আর কি। তাই বস্তাগুলো খুব সুন্দর। হ্যাঁ, আর গুড্ডুকে একটু ফুটি দিয়ে দিলাম, গুড্ডু খেয়ে নিল। তা তোমাদেরকে তো দেখালাম কি কি গুড্ডুর পাপা পাঠিয়েছে। তা চলো এগুলো এখন তুলে রাখি আর তোমাদের সামনে আবার পরে আসছি। তো বন্ধুরা দেখো উঠোনটা ঝাড়ু দিয়ে নিলাম, আর এখন থালা বাসনগুলো ঘরে নিয়ে নেবো। এখন জামা কাপড় রয়েছে সেগুলো তুলবো। তা এখন অনেক কাজ বাকি রয়েছে, সেই কাজগুলো করব। তা চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। বুঝেছো? এ কি পাখি বলো তো? এটা ঘুঘুর বাচ্চা। ই বাবা, দেখো বাচ্চাটা এখানে পড়েছিল তাই গুড্ডু ধরলো। কি করবো ওকে এখন? ঘরে রেখে দেবো? না না, ওকে চালে তুলে দিই। হ্যাঁ ঠিক আছে, ওর মা এসে ওকে নিয়ে যাবে, হবে? ঠিক আছে, দাও আমার কাছে দাও। উড়ে যাবে? আচ্ছা বন্ধুরা, গুড্ডু একটা ঘুঘুর বাচ্চা পেয়েছে, একে এখন ওপরে রেখে দিই, না হলে আবার বিড়ালে খেয়ে নেবে। চলো ওপরে দিয়ে আসি। হ্যাঁ আচ্ছা। তো তোমাদেরকে বলছিলাম না বন্ধুরা যে আমার অনেক কাজ আছে। অনেক কাজ বলতে ওই যে জমির দিকে গেছিলাম, আর তিলের জমিতে তো অনেক ঘাস হয়েছে। প্রত্যেক দিন না একটু একটু করে নিড়িয়ে নিয়ে আর কি, সব দিন তো পারি না। তা আজকে আমি আর মা একটু একটু করে বেশ অনেকটা নিড়িয়েছিলাম। আর গুড্ডু কিন্তু ওখানে খেলা করছিল। তা ওখান থেকে এসে ঘরে হাত পা ধুয়ে নিয়েছি, সন্ধ্যেটা দিয়ে নিয়েছি। আর এখন দেখো চলে এসেছি গ্যাসের কাছে এখন জল গরম করতে দিয়েছি, গুড্ডুর খাবারটা করে দেবো আর আমরা একটু চা করে নেব। আর সকালে তো অল্প ভাত করেছিলাম, ভাতটাও একটু বসাতে হবে। তা চাটা হয়ে গেলে আমি এখন ভাতটা বসিয়ে নেব। তাই চলো, জলটা মনে হচ্ছে আমার গরম হয়ে গেছে, তাই গুড্ডুর খাবারটা এখন গুলে নিই। চলো বন্ধুরা, ব্লগটা আর বড় করছি না। তোমরা যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো সকলে ভালো থেকো এবং সুস্থ থেকো। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী একটা ব্লগে। টাটা বন্ধুরা, গুড নাইট।